আসসালামু আলাইকুম। আমি ব্যাক পেইনে ভুগছি, সবসময় আতঙ্কে থাকি কখন জানি পঙ্গু হয়ে যাই। ব্যথা ও আতঙ্ক থেকে মুক্তির জন্য দোয়া ও পরামর্শ চাচ্ছি। উল্লেখ্য, আমি নিয়মিত কোয়ান্টাম যোগা করছি এবং মেডিটেশন করছি। আপনার যেহেতু ব্যাক পেইন আছে, আপনি সবসময় এক্সপার্টের তত্ত্বাবধানে ব্যায়াম করবেন এবং ফরওয়ার্ড বেন্ডিং ব্যায়াম করবেন না আর কি। এবং সবসময় সতর্ক থাকবেন যে কোনো কিছু ওঠানোর ব্যাপারে। সবসময় সতর্ক থাকবেন। আর জোরে যদি কাশি দেন, কাশি দেওয়ার সময় একটু বাম হাতটা মেরুদণ্ডের পেছনে নিয়ে যাবেন, লম্বা জয়েন্টে আর কি, মানে এখানে নিয়ে যাবেন, যেখান থেকে একটা শক্ত হাড্ডি আছে একটু উঁচু মতন আর কি, অর্থাৎ মেরুদণ্ডটা তো এইভাবে একটু বাঁকা হয়ে উপরে উঠেছে। দেখবেন পেছনে হাত দেন, হাড় আছে আর কি, একটা হাড় বোঝা যায় যে একটু যেন বেরোনো, এই জায়গায় হাত নিয়ে যাবেন যাদের ব্যাক পেইন আছে আর কি। কারণ অনেক সময় জোরে হাঁচি বা জোরে কাশি দিলেও কিন্তু এই মেরুদণ্ড লক হয়ে যায় আর কি। যদি লক হয়ে যায়, এটাকে আনলক করার জন্য সাথে সাথে কি করবেন, শুয়ে পড়বেন এবং দোয়া দরুদ পড়তে থাকবেন, নাম জপ করতে থাকবেন, যার যার ধর্ম বিশ্বাস অনুসারে পড়তে থাকবেন, একদম স্ট্রেট শুয়ে যাবেন। আর ৩ নম্বর হচ্ছে যে আপনার আতঙ্কের কোনো কারণ নাই আর কি। ব্যাক পেইন নাই, এরকম আমেরিকান খুঁজে পাওয়া মুশকিল হবে আর কি। এবং এই ব্যাক পেইন নিয়ে তারা আছে তো আর কি। এবং আমেরিকানরা যে পরিমাণ পেইন কিলার খায় আর কি, অন্য কেউ খায় না, এবং পেইন কিলার খাওয়াটার কোনো প্রয়োজন নাই। পেইন কিলার কখনো পেইন কিল করে না আর কি। অতএব সবসময় যোগা করবেন, মেডিটেশন করবেন এবং সবসময় মনোছবি দেখবেন, ভিজুয়ালাইজ করবেন যখনই ব্যায়াম করবেন, যখনই মেডিটেশন করবেন, যে আপনি তরুণ বয়সে যেরকম স্বাচ্ছন্দ্য চলাফেরা করতেন সেরকম স্বাচ্ছন্দ্য চলাফেরা করবেন। আপনার এই ব্যাক পেইন নিয়ে আমার আতঙ্কে ভোগার কোনো কারণ নাই।